আরজিকর কাণ্ডে অভয়ার মৃত্যুর তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে নেমে 3 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো উল্লেখযোগ্য কোনো লিড সিবিআই এর হাতে আসেনি বলেই খবর। এবার তাই তদন্তে আরো গতি আনতে উদ্যোগী হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের দাঁতের মাপজোক পরীক্ষা করছেন সিবিআই অফিসাররা। এমনকি সঞ্জয়ের সোয়াবের নতুন নমুনাও ফের সংগ্রহ করা হচ্ছে। এইসব নমুনা ফের পাঠানো হবে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। এই মুহূর্তে কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। দাঁতের মাপজোক ও সোয়াবের নমুনা প্রেসিডেন্সি জেলে গিয়েই সংগ্রহ করেন সিবিআই ফরেন্সিক দলের সদস্যরা। এর জন্য আগে শিয়ালদা আদালতে গিয়ে অনুমতি নিয়েছিল সিবিআই, কিন্তু হঠাৎ করে কেন সঞ্জয়ের কাছে নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন পড়লো? সূত্রের খবর, অভয়ার ময়না তদন্তে চোয়ালের পাশে একটি কামড়ের দাগের উল্লেখ রয়েছে। ভিডিওগ্রাফির ছবিতেও এই কামড়ের দাগ লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে, ভিডিওগ্রাফি থেকে ওই ছবির আলাদা ফ্রেম কেটে প্রযুক্তির সাহায্যে দাঁতের কামড়ের দাগ অনেকটাই স্পষ্ট হয়েছে। সেই কামড়ের দাগের সঙ্গে সঞ্জয়ের দাঁতের মাপ মিলিয়ে দেখাই মূল লক্ষ্য সিবিআই এর। এই কারণে ভিডিওগ্রাফি থেকে প্রাপ্ত সেই কামড়ের ছবি ও সঞ্জয়ের দাঁতের মাপের নমুনা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। সিবিআই সূত্রের খবর, ভিডিওগ্রাফি থেকে প্রাপ্ত কামড়ের দাগে দাঁতের নমুনা ও সঞ্জয়ের দাঁতের মাপের নমুনা যদি না মেলে, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে দোষী সঞ্জয় ছাড়াও আরো অনেকে রয়েছে। আর এটা হলে গোটা তদন্ত প্রক্রিয়ায় কিন্তু কার্যত অন্যদিকে মোড় নেবে। সিবিআই সূত্রের দাবি, নানা প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হচ্ছে তাদের। একই সঙ্গে অভয়ার দেহ উদ্ধারের পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি যে পরিমাণ নমুনা অভয়ার দেহ থেকে নেওয়া প্রয়োজন ছিল তা নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে সন্দিহান সিবিআই। এছাড়া অভয়ার দেহ থেকে সংগৃহীত নমুনা সঠিকভাবে সংরক্ষিত হয়েছিল কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা, দেখাবো আপনাদের। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। চলো সখী উড়লে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট। খুব তাড়াতাড়ি শিখে গেলে? কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। আরজিকর কাণ্ডের তদন্তে নেবে এবার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের টুথ ইমপ্রেশন বা দাঁতের কামড়ের দাগ সংগ্রহ করলো সিবিআই। বুধবার বিকেল 5টা থেকে রাত 10টা অবধি 5 ঘন্টার জন্য সিবিআই এর একটি দল প্রেসিডেন্সি জেলে থাকে এবং জিজ্ঞাসাবাদ করে সঞ্জয়কে, এবং সূত্রের খবর সেই সময়ই তার টুথ ইমপ্রেশন নেওয়া হয়। যেটা সিবিআই সূত্রে দাবি, শুধু টুথ ইমপ্রেশন নয়, মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের স্যালাইভা স্যাম্পেল বা তার লালা রসের নমুনাও সংগ্রহ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। বুধবার বিকেল 5টা নাগাদ সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের কয়েকজন গোয়েন্দা প্রেসিডেন্সি জেলে পৌঁছান বিকেল 5টা নাগাদ, এবং রাত 10টা নাগাদ সেই দলটি বেরিয়ে যায়। এই যে 5 ঘন্টা প্রেসিডেন্সি জেলে সিবিআই আধিকারিকেরা থাকেন। জেল সূত্রে খবর যে সঞ্জয় রায়কে বেশ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন, তাকে জেরা করা হয় সিবিআইয়ের তরফে। এই আরজিকর কাণ্ডের সূত্র ধরেই তাকে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা, এবং সেই সময় সঞ্জয়ের 2টি স্যাম্পেল নেওয়া হয়। যেটা সিবিআই সূত্রে দাবি, তার স্যালাইভা স্যাম্পেল বা তার লালা রসের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি তার টুথ ইমপ্রেশন বা যেটাকে বলা হয় বাংলায় কামড়ের দাগের নমুনা নেওয়া হয়। অর্থাৎ যেটা সিবিআই সূত্রে খবর, যে সেই সময় একটি নরম বস্তুতে সঞ্জয়কে কামড় দিতে বলা হয়, কখনো আস্তে কখনো জোরে, বিভিন্ন রকমভাবে কামড়ের ছাপ বা টুথ ইমপ্রেশন নেওয়া হয় সঞ্জয়ের থেকে, এবং সেই মাপগুলি যে সেই ইমপ্রেশনগুলি সংগ্রহ করে পাঠানো হয়েছে। পাশাপাশি তার লালা রসের নমুনাও সংগ্রহ করা হয়েছে, এবং এই সমস্ত কিছু সিএফএসএল এ পাঠানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।
পরীক্ষার জন্য, অর্থাৎ তার লালারসের নমুনা এবং তার টুথ ইমপ্রেশন দুটিই কিন্তু পরীক্ষা করা হবে নতুন করে সিএফএস এর ল্যাবরেটরি বা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সেগুলি পরীক্ষা করা হবে বলে সিবিআই সূত্রে দাবি। এবং কি কারণে এই পরীক্ষা, যেটা সিবিআই সূত্রে দাবি, যে মৃতদেহের গায়ে যে ওই তরুণ চিকিৎসকের মৃতদেহে যে একাধিক কামড়ের দাগ পাওয়া গিয়েছিল সেইগুলির সঙ্গেই কিন্তু সেগুলি যে নোট করা হয়েছিল পোস্টমর্টম করার সময়, অটোপসি করার সময়, সেগুলির সঙ্গে কিন্তু এই সঞ্জয়ের টুথ ইমপ্রেশন ফের মিলিয়ে দেখা হবে। পাশাপাশি সেই মৃতদেহ থেকে যে স্যালাইভা স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল সেগুলোর সাথে কিন্তু সঞ্জয়ের লালারসের নমুনা বা স্যালাইভা স্যাম্পেল কিন্তু ফের মিলিয়ে দেখা হবে। অর্থাৎ পুনরায় তারা ফরেন্সিক পরীক্ষার জন্য এগুলো পাঠাচ্ছেন। সিবিআই আধিকারিকরা ফের ফরেন্সিক পরীক্ষার উপর ভরসা রাখছেন এবং এইগুলি সঞ্জয়ের ইনভলভমেন্ট প্রমাণ করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অর্থাৎ এই অপরাধের সঙ্গে সঞ্জয় সরাসরিভাবে কতটা যুক্ত ছিল এবং তার ইনভলভমেন্ট 100% ছিল সেটা প্রমাণ করার জন্য কিন্তু সিবিআইয়ের কাছে ফরেন্সিক রিপোর্ট, এই বৈজ্ঞানিক রিপোর্ট আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। সেই কারণে কিন্তু এই পরীক্ষা বলে সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে এই স্যাম্পলগুলি সিএফএসএল এ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আরজিকর কাণ্ডে অভয়ার মৃত্যুর তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে নেমে 3 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো উল্লেখযোগ্য কোনো লিড সিবিআই এর হাতে আসেনি বলে খবর। এবার তাই তদন্তে আরো গতি আনতে উদ্যোগী হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আরজিকর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের দাঁতের মাপজোক পরীক্ষা করছেন সিবিআই এর অফিসাররা। এইসব নমুনা ফের পাঠানো হবে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। এই মুহূর্তে কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। দাঁতের মাপজোক ও সোয়াবের নমুনা প্রেসিডেন্সি জেলে গিয়ে সংগ্রহ করেন সিবিআই এর ফরেন্সিক দলের সদস্যরা। এর জন্য আগেই শিয়ালদা আদালতে গিয়ে অনুমতি নিয়েছিল সিবিআই। কিন্তু হঠাৎ করে কেন সঞ্জয়ের কাছে নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন পড়লো? সূত্রের খবর, অভয়ার ময়না তদন্তের চোয়ালের পাশে একটি কামড়ের দাগের উল্লেখ রয়েছে। ভিডিওগ্রাফির ছবিতে এই কামড়ের দাগ লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে ভিডিওগ্রাফি থেকে ওই ছবির আলাদা ফ্রেম কেটে প্রযুক্তির সাহায্যে দাঁতের কামড়ের দাগ অনেকটাই স্পষ্ট হয়েছে। সেই কামড়ের দাগের সঙ্গে সঞ্জয়ের দাঁতের মাপ মিলিয়ে দেখায় মূল লক্ষ্য সিবিআই এর। এই কারণে ভিডিওগ্রাফি থেকে প্রাপ্ত সেই কামড়ের ছবি ও সঞ্জয়ের দাঁতের মাপের নমুনা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। সিবিআই সূত্রে খবর, ভিডিওগ্রাফি থেকে প্রাপ্ত কামড়ের দাগ, দাঁতের নমুনা ও সঞ্জয় দাঁতের মাপের নমুনা যদি না মেলে তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে দোষী সঞ্জয় ছাড়াও আরো অনেকে সেখানে ছিল। আর এটা হলে গোটা তদন্ত প্রক্রিয়ায় যে আলাদা একটা মোড় নেবে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। সিবিআই সূত্রে দাবি, নানা প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হচ্ছে তাদের। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।